গেছি, আর এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক একটা লুক। এখন বাজছে 12টা, কাজ বেরিয়ে গেছে, আমাদের ডিউটি শেষ। আজ আমাদের ওভারটাইম চলছে। এটা প্ল্যান ছিল না, ভেবেছিলাম যাব না। আর হ্যাঁ, ডান্স ভিডিওটা আমরা ওখানেই এন্ড করেছি, তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। কারশিয়াং বাজার পেরিয়ে এখন আমরা যাচ্ছি গায়াবাড়ির দিকে। ওখানেও একটা দারুণ হোমস্টে আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তারপর আমরা যাব ছাগে ওয়াটারফলসের দিকে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই অনেক সময় ভাবো যে সমুদ্র থেকে পাহাড় সব জায়গায় আমি সারা দিন কিভাবে ব্লগ বানাতে পারি। এটার একটা সিক্রেট আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ডিউরাসেলের 20,000 mAh পাওয়ার ব্যাংক, যেটাই আছে 2 বছরের ওয়ারেন্টি। আর এটার সাথে যে কেবলটা পাবে সেটা হচ্ছে টাইপ সি কেবল অ্যান্ড টাইপ এ কেবল। আর পাওয়ার ব্যাংকে তোমরা টাইপ এ, তার সাথে একটা টাইপ সি এবং মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাবে। মানে আমি তো এখানে সব কিছুই চার্জ করতে পারি অ্যাকচুয়ালি। আর 22.5 ওয়াটের আউটপুটের সাথে কিন্তু তোমরা এটা চার্জ করতে পারবে। মেইন কথা হচ্ছে যে এটা ক্যারি করা ভীষণ ইজি, কারণ এটা স্লিমেস্ট পাওয়ার ব্যাংক। আমি এটা আমার পকেটে বহুবার ক্যারি করেছি, আর তোমরা ইজিলি তোমাদের ছোট পার্সেও এটা ক্যারি করে নিতে পারবে। এটার সাথে একটা এলইডি ইন্ডিকেশন পেয়ে যাবে, যেটা দেখে তোমরা ইজিলি বুঝে যাবে চার্জ কতটা আছে। বেসিক্যালি এটা তোমার ব্যাগে থাকা মানে তুমি একদম টেনশন ফ্রি থাকবে। আউটডোর শ্যুটের জন্য আমাকে অনেক সময় বাইরে থাকতে হয়, তো আমি তো এটা অলওয়েজ ক্যারি করি। আর তোমরা যারা ব্লগিং করছো তাদের জন্য আমি বলবো এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। তো আমরা এখন যাচ্ছি এখানের আরেকটা রুম দেখতে। এমনি এসেছি, কিন্তু তোমাদের জন্য আমি এটা শেয়ার করছি, কারণ ওয়াও, এটা তো দেখেই তোমাদের মনে হবে এরকম একটা রুমে থাকার কথা। ও আলাদাই, এটা জাপানিজ কনসেপ্ট। দারুণ দারুণ লাগছে, যে কেউ থাকতে চাইবে এরকম একটা রুমে। দারুণ, এখান থেকে ভিউ হচ্ছে এরকম। হ্যাঁ, ফ্রন্ট ভিউ হচ্ছে এটা। আর এটা হচ্ছে ব্যাক ভিউ। জাস্ট দেখো, এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। লোকেশন তোমাদেরকে শেয়ার করছি, আর বিশ্বাস করো আমরা যার হোমস্টেতে কার্শিয়াংয়ে আছি উনি এত ভালো মানুষ, আমরা এত কিছু শিখতে পেরেছি ওখান থেকে। মানে যেখানে এসেছি উনি হচ্ছেন ওনার ভাই, তো ওনারও আমি সমস্ত ডিটেলস, এই যে এটার নাম হচ্ছে 14th মাইল, তো আমি পুরো হোমস্টের যা যা ডিটেলস আছে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। কার্শিয়াং যদি অফবিট প্লেস, মানে অফবিটেরও অফবিট খুঁজতে চাও, তাহলে আমি বলবো এই একমাত্র আমরা এখন যে হোমস্টেতে আছি কার্শিয়াংয়ে, সেরকম একজনের সাথে যদি তোমাদের দেখা হয়ে যায় তাহলে একটা অন্যরকম ট্রিপ হবে। অনেক গাছ আছে সুন্দর সুন্দর, ভীষণ। একটা টয় ট্রেনের লাইন যাচ্ছে ওই যে, সকাল সকাল ঘুম থেকে উঠে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই হোমস্টে, মানে এই যে ঢুকছি, এই যে গেটটা, এটা এত সুন্দর। এটা হচ্ছে নিচের রুম। দুর্গাপুরে আমার মামার বাড়ি। ও মামার বাড়ি না? হ্যাঁ, দুর্গাপুর হেডকোয়ার্টারের ওখানে আমার মামার বাড়ি। দুর্গাপুরে একজন আবারও একটা লোকেশন অ্যান্ড হিডেন প্লেস, কেউ কেউ জানো অবশ্যই। এই সমস্ত জায়গায় কাউকে পাবে না, আমি যে কটা লোকেশনে গেছি তোমরা দেখেছো কোনো লোকজন? তো এই যে লাস্ট এই ব্রিজ দেখতে পাচ্ছ, এখান পর্যন্তই আমাদের গাড়ি যাবে। তো আমরা গোমতী নদী পেরিয়ে এলাম, এখন আমরা যাচ্ছি ছাগে ফলস। এখন শীতকালে অতটা জল থাকবে না, সকাল হয় তখন প্রত্যেকটা ওয়াটারফলস কিন্তু একদম মানে মানে ভর্তি জল আসে। আমরা এখন যাচ্ছি জাংপানা ছাগে ফলসের দিকে। চলো দেখাই তোমাদের আর একটা হিডেন প্লেস। হেভি জলটা ভাই, সবাই ঝর্ণার জল খেলো, ঝর্ণার একদম ফ্রেশ জল। আমি একটু ট্রাই করবো, কিন্তু মেকআপ ধুয়ে না যায়। আমার সাদা শু। কেমন? হেভি খেতে, একটু মিষ্টি মিষ্টি বলো। চলো, আমাদের এখান থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত একটু হাঁটতে হবে, চেক করে যেতে হবে। যে সকাল থেকে আমরা একটা ভালো ওয়েদার পেয়েছি, সানলাইট আছে, ওয়েদার ভালো, হালকা হালকা ঠান্ডা, সানলাইট লাগলে শরীরে একটা মানে আরাম হচ্ছে। रूम का 50,000। 1 रूम का 50,000।
50 50,000 वन नाइट का वन नाइट में। এখানে একটা হোটেল, ওটার একটা রুমের ভাড়া 50,000 টাকা। और वहाँ पे जैकुजी मसाज वसाज सब है, हाँ फैसिलिटीज है। फैसिलिटीज तो है, है हाँ इसीलिए ওই রাস্তা ছাড়িয়ে জঙ্গলের রাস্তাতে ঢুকলাম। এখানে এইখানে চিতারা তো ভয় নেই, ওইখানে ছিল, এখানে আছে কিছু হবে না, কিছু নেই। কুছ নেই। আমাকে দেখে বুঝতে পারবে না, আমি গ্রিন কালারের জামা পরেছি, ভাববে গাছ। জুলাই থেকে অক্টোবর এই টাইমগুলোতে যদি আসো, অবভিয়াসলি বর্ষার সময়, এই সময়গুলোতে এগুলো একদম জলে ভর্তি থাকে, তখন এগুলো দেখার একটা মজাই আলাদা। প্লাস বর্ষার সময় এরকম একটা জঙ্গল দিয়ে হাঁটতে আরো বেশি ভালো লাগবে, কারণ সমস্ত যেটুকু ধুলো আছে প্রতিটা পাতায়, সেগুলো পুরো ধুয়ে গিয়ে প্রতিটা গাছ আবার নতুন ভাবে জন্ম নেয়, বলতে গেলে নতুন রূপ দেয় নিজেদেরকে, পরিষ্কার হয়ে চারিদিক প্রকৃতি নিজেকে নতুন ভাবে রূপ দেয়। সেটার মাঝখান দিয়ে হাঁটতে দেখতে আরো বেশি ভালো লাগে এই শীতের থেকে। এখান থেকে আমরা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, আর সাউন্ড তো এখান থেকে শোনা যাচ্ছে, আর অনেকটা উপর থেকে কিন্তু পড়ছে। আমরা নিচেও যাব। এসো তোমাদেরকে কেমোমাইল দেখাচ্ছি। আগের বছর যখন আমরা সিকিম গেছিলাম, তখন আমরা কেমোমাইল টি নিয়ে গেছিলাম, তো অনেক খুঁজেছিলাম আমরা সিকিমে, যেগুলো পাইনি। এই যে আমার এটা দেখেই ফুলের ছবিটা আমি ওখানে দেখেছিলাম, সেটা দেখে আমার এখন মনে পড়লো। আর এখানে ভর্তি একদম ওই ওপরে দেখো, একদম পুরো থোক হয়ে ফুটে আছে ওই ওপরে, ওই ওপরে এত সুন্দর। কারণ আগের বার আমরা যখন এই ফ্লেভারের চাটা নিয়ে গেছিলাম, তো কালেক্ট তো করাই যায়। এই যে কেমোমাইল, এইটারই গ্রিন টি আমরা নিয়ে গিয়েই প্রথম দিনই খেয়েছিলাম। মন্দির আছে এখানে। হ্যাঁ सॉरी पानी नहीं है इधर। আস্তে 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 আস্তে, হ্যাঁ চ। बस थैंक यू, इतना अच्छा व्यू दिखाया आपने। ফাইনালি আমরা ওয়াটারফলসের কাছে এসেছি। যদি বর্ষাকাল হতো তাহলে আরো বেশি আমরা জল পেতাম, কিন্তু এই জল মানে ঠান্ডা হাওয়া এমন আছে তাতেই বোঝা যাচ্ছে। বেশ দেখো, আর পুরো কাঁচের মতো জল, কিন্তু একদম পরিষ্কার, মানে এত এত ভালো লাগছে। লাস্ট দিনে এরকম একটা ভিউ, এরকম শান্তি। বন্যার জল এত ঠান্ডা, মানে কিছু বলার নেই। গায়ে হালকা হালকা ছিটে আসছে, আমি শু করে আছি এখন। তো জলে পা ডোবাতে তো ইচ্ছা করছে। कुणाल का हेलीकॉप्टर। तुमको बुलाओ के पल के बिछाओ कदम तुम जहां जहां रखो। লাস্ট ব্লগের শেষ পার্ট, আমরা এখন ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি। এবার পাহাড় ছাড়িয়ে কালকে আমরা যাব সোনাঝুরির জায়গায় আবার ফেরত। তো যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই সাপোর্ট নিচ্ছে, বিরাট বড় সাপোর্ট। পাহাড়ি ফুল, এই ভায়োলেট ভায়োলেট ফুলগুলো আমার খুব ভালো লাগছে দেখতে। দেখো ছোট্ট ছোট্ট ফুল, খুব ভালো লাগছে বেশ।